আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাফের যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে না, তারা বলে লা তা'তিনাস সাআ, কিয়ামত আমাদের কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি জানিয়ে দেন, কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়ব, আপনি জানিয়ে দেন, ওই সত্তার কসম করে বলতেছি যিনি অদৃশ্য বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন, তার শপথ করে আমি বলতেছি অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা'ামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না থুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। যারা কুফরি করেছে তারা ধারণা করে আল্লাহ ইউবআসু, তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে পুনরায় জীবন দান করা হবে না। হে নবী আপনি বলে দেন, কুল বালা ওয়া রাব্বি, আমার রবের কসম, লাতুবআসুন্না, অবশ্যই তোমাদেরকে পুনরায় জীবন দান করা হবে, পুনরুত্থিত করা হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং দুনিয়ার মধ্যে তোমরা যে সমস্ত কার্যক্রম করেছো, যে আমল তোমরা করেছো, সেই সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এই পুনরুত্থানের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন কোনো বিষয় না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াস্তানবিউনাকা আহাক্কুম হুয়া কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কুন ওয়া মা আনতুম বিমুজিজিন। হে নবী, কাফের মুশরিকরা আপনার কাছে প্রশ্ন করবে, কিয়ামত কি আসলে সত্য কিনা, আখিরাত কি সত্য কিনা। আপনি তাদের প্রশ্নের উত্তরে বলে দেন, কুল ই ওয়া রাব্বি, আমার রবের কসম, অবশ্যই তা সত্য, ইন্নাহু লাহাক্ক ওয়া মা আনতুম বিমুজিজিন, আর এই কিয়ামতের ব্যাপারে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করার কোনো শক্তি তোমাদের নাই। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যারা ঈমান রাখে না, কাফের মুশরিকরা, তাদের যে দাবি কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত হবে না, আখিরাত সম্পর্কে কিছু নাই, মৃত্যু নাই, পুনরুত্থান নাই, তাদের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে জানিয়ে দিয়েছেন, তোমাদের কথা ভুল, অবশ্যই তোমাদেরকে জীবন দান করা হবে, এবং তোমরা দুনিয়াতে যেই সমস্ত আমল করেছো, বদ আমল করলে বদ আমল, নেক আমল করলে নেক আমল, এই পুরা বিষয় সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। আর এই আখিরাতের প্রথম সূচনা হচ্ছে মৃত্যু। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরেই তার আখিরাতের জীবনের সূচনা হয়। এই জিনিসটা আমাদের সবার কাছে বাস্তব, সবাই এটা মানে। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, আমরাও যেমন মানি যে মৃত্যু সত্য, বাস্তবসম্মত একটা বিষয়, আমরাও যেমন উপলব্ধি করি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে না, কাফের মুশরিক, তারাও এই বাস্তবতাটা উপলব্ধি করে। তাদের যে দাদা ছিল, পরদাদা ছিল, আমাদের সমাজে যে সমস্ত কাফের মুশরিকরা আছে, তাদের যে দাদা ছিল, পরদাদা ছিল, পূর্বপুরুষ ছিল, তারা কি এখন দুনিয়াতে বেঁচে আছে? কি বলেন, বেঁচে আছে? বেঁচে নাই। তাহলে তারাও এই বিষয়টা উপলব্ধি করে যে মৃত্যুটা সত্য।
আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পৃথিবীর মধ্যে সবচেয়ে মজবুত প্রাচীর হচ্ছে সীসা ঢালা প্রাচীর। এই প্রাচীরের মধ্যেও যদি তোমরা আবদ্ধ থাকো, মৃত্যু থেকে পলায়ন করে সেখানে আবদ্ধ থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানেও গিয়ে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে মৃত্যু হচ্ছে একেবারে চরম বাস্তবসম্মত একটা বিষয়, আর এই মৃত্যুর মাধ্যমেই আখিরাতের সূচনা হয়।